আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। এত সুন্দর একটি পিঠা বানানোর জন্য আমি আজকে নিয়ে এসেছি সুজি। এই সুজি দিয়ে আজকে এই মজাদার পিঠাটি বানিয়ে দেখাবো। তাল তো চলেই এসেছে কিন্তু তাল পিঠা এখনও খাওয়া হয়নি। এই জন্য আজকে তাল পিঠা বানিয়েই নিলাম। আর এই পিঠাটি খেতে এতটাই মজার হয়েছিল, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই পিঠাটি খুবই দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এই পিঠাটি তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটি বানানোর জন্য এখানে সবগুলো উপকরণ সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। সুজি, ময়দা, চিনি এবং বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে নেওয়ার পর আমি কিছুক্ষণ এটা মিক্স করে নিতে হবে, কারণ সবগুলো উপকরণ একভাবে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এটা সাইডে রেখে দিয়ে আমি এখানে আবারও নিয়ে নিলাম একটি ডিম। ডিমটি সুন্দর করে ফেটে নিতে হবে। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না, এই জন্য ভালো লাগে না, মনটা ভেঙে যায়। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। ডিমটি দিয়ে দিলাম। এখন সুন্দর করে ডিম দিয়ে আবারও এটা একটু হ্যান্ডউইচের সাহায্যে নেড়ে নিব। এই হ্যান্ডউইচের সাহায্যে নেড়ে নেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিব সেই বিশেষ উপাদানটি, এই যে সেই তালের লিকুইডটি। তালের এই লিকুইডটি আমি সুন্দর করে তাল থেকে বের করার পর একদম গরম করে পাক করে নিয়েছিলাম। এই জন্য পুরা বাড়িটা একদম তালের গন্ধে মম করছে, আর পিঠার গন্ধে তো আরও। পিঠাটি বানানোর পর সকলের মন জয় করতে পেরেছি। এই পিঠাটি এতই সুন্দরভাবে ফুলেছিল, আর তেল ছাড়া যে এত সুন্দর পিঠা হবে আগে আমি জানিনি। এই পিঠাটি বানানোর পর সত্যি আমি নিজেকে কি বলে বোঝাতে পারবো না। পিঠাটি বানানোর পর আমি একদম অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর পিঠা হয়। কিন্তু আগে তো আমি শুধু তালের পিঠা গরম তেলের মধ্যে দিয়েই বানাতাম, কিন্তু তেল ছাড়া এত সুন্দর পিঠা হয় জানতাম না। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে একটি ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটি যত সুন্দর হবে পিঠা ততই ফুলবে। ব্যাটারটি যত ফেটাতে থাকবেন পিঠাটি ততই সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটি ব্যাটার বানানোর জন্য বারবার হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও ব্যাটারটি সুন্দরভাবে পারফেক্টভাবে বানিয়ে নেবেন। আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। অনেক বন্ধু এবং ভাইয়াদের মাঝে এই ভিডিওটি পৌঁছায় দিবেন। এখানে আমি পানে এক চামচ ঘি দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে। ব্যাটার নিয়ে সুন্দর করে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এই পিঠাটি খুব সুন্দরভাবে ফুললে আর এটা ঘি দেওয়ার কারণে আরও খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এভাবে সবগুলো পিঠা আমি দিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এভাবে পিঠাগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এই পিঠাগুলো এত সুন্দর একটা কালার এসেছিল, কি বলবো। পিঠাটা পরিপূর্ণভাবে হওয়ার পর আরও আমার ভালো লাগছে যে এত সুন্দরভাবে ফুলছিল। আমি আগে এই পিঠা বানিয়েছিলাম, সবাই ভালো বলছিল, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে কে কোন পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 1 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে একদম দমদমা হয়ে গিয়েছে আর একা থেকেই উঠে আসছিল। এই যে সবগুলো পিঠা এখন উঠিয়ে নিব। আমি অল্প ব্যাটার করছিলাম, এই জন্য আমার পিঠাও অল্পই হয়েছে, আর বাকি ব্যাটারটুকুও দিয়ে দিব। এই যে এইভাবে বাকিটাও দিয়ে দিলাম। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই তালের পিঠা
অনেকভাবে বানানো যায়। আজকে এভাবে তেল ছাড়া বানিয়ে দেখিয়েছি। আবারও আমি তেল দিয়ে ভেজে দেখে দিব কিভাবে তালের বড়া বানিয়ে নেওয়া যায়, আবার তালের ভাপা বানানো যায়, তালের পুলি পিঠা বানানো যায়। এই পিঠাগুলো আমি বানিয়ে অবশ্যই দেখাবো। আপনারা কে কোন পিঠা খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার ফাইনাল লুক, পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এভাবে আপনারাও বাসায় বানিয়ে নেবেন। আর পিঠাটি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য জালিদার হয়েছে। এই পিঠাতে সুজি দেওয়ার কারণে পিঠাটি খুব সুন্দরভাবে ফুলেছে আর জালিদার হয়েছে। এই পিঠার ভিতরে আমি নারকেলও অ্যাড করতে পারতাম, কিন্তু আজকে করিনি। আপনারা চাইলে করতে পারেন। অপর পাশে এরকম করে একটু করে লালচে হয়ে লেগে যায়, আর এই লালচেটা হওয়ার কারণে আরও খেতে ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর একটি পিঠা আমি ভেঙে সুন্দর করে দেখিয়ে দিব কে কোন পিঠা খেতে ভালোবাসেন। এই যে পিঠাটি দেখুন কত সুন্দর। আপনারা চাইলে আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।